এবার আকাশপথে ইলিশ রক্ষার অভিযানে যুক্ত হলো বিমান বাহিনী। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে পদ্মা মেঘনা মোহনার গতিবিধি পর্যবেক্ষণে বিমান বাহিনীর এই আকাশ অভিযান চলছে। অবৈধ মৎস্য আহরণ ঠেকাতে পরিচালিত হচ্ছে এই নজরদারি অভিযানে বেশ কয়েকটি ট্রলার ও জেলেদের গতিবিধি শনাক্ত করে টহল হেলিকপ্টার। বাহিনীর ক্রুরা নাইট ভিশন গগলস ব্যবহার করে অবৈধ ইলিশ আহরণ ঠেকাতে মুন্সিগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর সহ বেশ কিছু উপকূলীয় অভিযান চালায়। প্রায় ১.৫ ঘন্টার এই হেলিকপ্টার অভিযানে বিমান বাহিনী অসংখ্য সন্দেহভাজন ট্রলার চিহ্নিত করে রেডিও সংকেতের মাধ্যমে কোস্ট গার্ডকে অবহিত করে। পরে চিহ্নিত স্থানে গিয়ে আইনানুগ ব্যবস্থা নেয় কোস্ট গার্ড। বিশেষ এই অভিযানে যোগ দেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক। বিমান বাহিনীর অভিযানের কারণে বিগত বছরের চেয়ে চলতি বছর ইলিশ উৎপাদন বৃদ্ধি পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, গত বছর এই অভিযানের ফলে মা ইলিশের প্রজনন রক্ষায় 52.5% সফলতা এসেছিল। এবার বিমান বাহিনীর টহল অভিযানের কারণে আশা করি এই সংখ্যা আরো বৃদ্ধি পাবে। আকাশে বিমান বাহিনী, নদীতে কোস্ট গার্ড, ঝাটকা রক্ষায় চলছে সমন্বিত অভিযান। তবু নিষেধাজ্ঞা অমান্য করে জীবনের ঝুঁকি নিয়ে মাছ ধরতে চলেছেন জেলেরা। প্রশ্ন থেকে যায়, আইন প্রয়োগের পাশাপাশি জেলেদের জীবনযাত্রা নিরাপদ না হলে ইলিশ রক্ষায় এই অভিযান কতটা সফল হবে।